এই পৃথিবীর যত তাফসির আছে, যত মুফাসসির আছে, যত শাইখুল হাদিস আছে, এই 16 নম্বর আয়াত প্রধান হলো কোরআন শরীফের প্রধান আয়াত। এই আয়াত যদি না হতো, রহমাতুল লিল আলামিন যদি না আসতো, সিরাত তো পরের কথা, দুনিয়াও হতো না। কথা কয় না? তাহলে আমরা শুরু করব কি? নবীর জন্ম, নবীর জন্ম থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এখন আপনার আমার নবী কি আপনার আমার মতো কি দুনিয়া আসছে? একটু ভিন্ন স্টাইল নাকি? না আপনি আমি, আমার মা আপনার মা, আর নবীর মা কি একরকম মা? না। এমন একটি জামানা, যে জামানার চতুর্দিকে শুধু আধার। কেমন আধার? বিআইয়ি যামবিন কুতিলাত, নারীদেরকে হত্যা করা হয়, শিশুরা নিরাপদ ছিল না, সমাজের মানুষ আমানতদার খুঁজে পায় না। কে এই পৃথিবীর অন্ধকার আলো দূর করবে রে? পৃথিবীর সব মানুষ দিশেহারা, আলোর কোনো সন্ধান পায় না। যেমন শীতের বেলায় সকাল বেলায় সূর্য ওঠে না, সারা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ এক টুকরা সূর্যের আলোর জন্য আল্লাহর কয়, আল্লাহ কেন সূর্য ওঠে না, কেন ওঠে না? সূর্য যখন দুনিয়ার মধ্যে আসে, হালকা শীত কমে যায়, মানুষ আরাম পায়। দুনিয়ার মানুষ সবাই বলে, কোন আলো, কোন আলো? আল্লাহ তুমি এমন একটা আলো দাও, যে আলোর কারণে আধার দূর হয়ে যাবে, যে নূরের কারণে তামাম দুনিয়া নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে এমন একটা নূর আমি আল্লাহ দেব, সুবহানাল্লাহ। কষ্ট হবে না তো? 12টা একটা, আমিও খানা খাই নাই, আপনারাও খান নাই, কোনো টেনশন নেই। আজকে জান্নাতের খানা খাবো, সুবহানাল্লাহ বলেন। এমন একটি আলো আল্লাহ পাক দুনিয়ায় দিলেন, যে আলোর মেন সুইচটা আব্দুল্লাহর কপালে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কার কপালে ছিল? আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। এ শ্রীঘাটের বাইরা আমার, আপনারা বলেন কুরবানি ইব্রাহিম ইসমাইল কুরবানি হয়েছে? না না, ইব্রাহিম তো পরের কথা, ইসমাইল তো পরের কথা, তার আগেই আমার নবী আব্দুল্লাহ কুরবানি হয়েছে। কি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলছেন, কিন্তু আমি কিন্তু সেই ধারা ওয়াজ করতেছি, লাইফে কোটি কোটি মানুষ দেখতেছে, কিন্তু আমি সাবজেক্টের বাইরে যাব না। এখন কুরবানি আব্দুল্লাহ, এখন আব্দুল মুত্তালিবের 11 জন সন্তান। সুবহানাল্লাহ কবেন না? এই 11 জন সন্তানের ভিতরে সবচাইতে সুন্দর, দেখতে শুনতে ভালো হলো নবীর পিতা আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে গ্রামের ছেলে একটু ভালো হয়, ওই গ্রামের মেয়েরা একটু বেশি তাকায়। কথা কয় না? কথা কয় না? কিন্তু মক্কার জমিনে আমার নবী আব্দুল্লাহ চেহারাওয়ালা। আব্দুল্লাহ এত সুন্দর, নবীজির আব্বার এত চেহারা। ওই গ্রামের ভিতরে একটা মেয়ে ছিল, তার নাম আমেনা। এই মেয়ের আব্বা ছিল ওরাকা ইবনে নওফল। এই আমেনা রাস্তার কিনারায় দাঁড়ায় থাকতো, কখন আব্দুল্লাহ যায়, কখন আব্দুল্লাহ যায়। কারণ আব্দুল্লাহ যখন বের হতো ঘর থেকে, আব্দুল্লাহর কপালের ভিতরে নূর ভেসে বেড়াতো। যেরকম সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন ইয়াগাদি বিহিল্লাহু মানিত
ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। ওই মেয়েটা দেখে বলে, কি রে, মক্কার ভিতরে এত যুবক, কিন্তু আব্দুল্লাহর কবলের ভিতরে এটা কিসের নূর? আমিনা বলে, আব্দুল্লাহর আমি বিয়ে করব। আমার আব্বা হলো পাদ্রী, আমার আব্বা পণ্ডিত, উনি পেয়েছেন এমন একজন নবী আসতেছে, যে নবীর নূর আব্দুল্লাহর কবলের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। এ আব্দুল্লাহ, আমার মনে চায় রে, আমি যদি শেষ নবীর মা হতে পারতাম। আমার মনে চায় রে আব্দুল্লাহ, তুমি আমার বিয়ে করো, মক্কার সব কিছু তোমার আমি দান করে দেব, বিনিময়ে আমি নবীর মা হতে চাই। আব্দুল্লাহ কয়, রে আমেনা, হবে না, হবে না, কারণ আমার বীর চাবি আমার কাছে নাই, আমার বীর চাবি হলো আমার বাবা আব্দুল মুত্তালিবের হাতে। আমি তোমাকে প্রস্তাব দিলাম যে তুমি তো রাজি হও না। কয়, দেখো আমার হাতে কোনো চাবি নেই। কয়, তাই? কয়, ঠিক আছে। এবার আমেনা কয়, আহারে, যদি বিয়ে করতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। নবীর মা, সোজা কথা, নবীর মা কি সোজা কথা? যদি নবীর মা হতে পারতাম। আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন। মক্কার ভিতরে 11 সালে মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে প্রাণ ভরে কাবা শরীফটা ঘুরে ঘুরে দেখি। এই কাবা শরীফ এইরকম ছিল না রে বাগেরহাটের বাবা। এই কাবা শরীফের মানুষ, ওই সময়কাল কোনো বৃষ্টি ছিল না, এলাকার মানুষ পানি বিনে মারা যায়। সবাই এসে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, ও আব্দুল মুত্তালিব, তুমি আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহ যেন আমাদের একটু বৃষ্টি দেয়, একটু পানি দেয়। সহিহ বুখারী 1ম নম্বর খণ্ড, হাদিস নাম্বার 555 থেকে 60 পর্যন্ত আলোচনা। আল বিদা ওয়ান নিহায়া খণ্ড নাম্বার 6, সিরাতে বিশ্বকোষ খণ্ড নাম্বার 4। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে যায়। খেয়াল করেন, কাবা শরীফের সামনে যায়, বলো, গো কাবার মালিক, এলাকার মানুষ পানি পায় না, এলাকার মানুষ যদি তুমি একটু পানি না দাও, এলাকার মানুষ বিনা পানিতে মানুষ না খেয়ে মারা যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, রব্বুল আলামিন, আমি কথা দিলাম, তুমি যদি এখনই পানি দাও, তাইলে আমার 11টা সন্তানের ভিতরে একটা সন্তান আমি তোমার নামে কুরবানি দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে আমার নবীর পিতার কুরবানি আগে না ইব্রাহিমের কুরবানি আগে? কোন কুরবানি আগে? নবীর পিতার কুরবানি আগে হয়ে গেল না? আচ্ছা, এখন আব্দুল মুত্তালিব আইসা ঘরে ঢুকছে, দেখে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এলাকার ভিতরে রহমত ভরে গেছে, মানুষ পানি ধরে ধরে রাখছে, পানির অভাব। এবার আব্দুল মুত্তালিবের 1 সপ্তাহ হয়ে গেছে। এখন কিন্তু ওই যে কইছিল কুরবানি করবে, এখন আর খবর নেই। 1 সপ্তাহ পরে রাতের আধার, রব্বুল আলামিন বলে, আব্দুল মুত্তালিব রে, ওয়াদা করেছিলাম আমি আল্লাহ যদি পানি দেই তুমি কুরবানি দিবা, কি ব্যাপার? 1 সপ্তাহ হয়ে গেল, খবর কি? আব্দুল মুত্তালিব সকালবেলা উঠলেন। সকালবেলা উঠিয়া 11টা সন্তান এক লাইনে বসে বলে, বাবা,
আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মক্কায় যদি বৃষ্টি হয় আমি একটা ছেলে কুরবানি দেব। বড় ছেলে তুমি বলো কাল আব্বা আমারে মাফ করেন কাম আছে। মেজোটা কি অবস্থা? সিরিয়ালে সবাই বলে কাজ আছে। নবীজির পিতা আব্দুল্লাহ মাথা নিচু করে বসে আছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি কও তুমি কি করতে চাও? আব্দুল্লাহ একটা মিসকে এসে বলে ও আব্বা জান, আল্লাহ যদি আমার কুরবানি দেওয়ার পরে যদি আমার মালিক যদি খুশি হয়ে যায়, আপনি আমাকে কুরবানি দিয়া দেন, আমার আব্দুল্লাহর কোনো বাধা দিব না। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি এই আয়াতের উপরে 5 ঘন্টা কথা বলবো, 5 ঘন্টা। দেখেন ঘড়ির টাইম সর একটা সেন্ট বাড়ি যাব না। আপনি মনে করেন মাহফিল সিরাত আমি কি তাফসির করব? তাফসির কাকে বলে জানেন? আর তাফসির কয় প্রকার? তাফসির হলো 3 প্রকার। কয় প্রকার শেখেন? এক, কোরআনের আয়াত দিয়া কোরআনের আয়াতের তাফসির করা, কোরআনের আয়াতের সাথে হাদিসের তাফসির করা। কোরআন হাদিস ইজমা কিয়াস এক জায়গায় করে যেটা, ওটা 3 নাম্বার তাফসির। সুবহানাল্লাহ বলবেন না?